আসসালামু আলাইকুম গাইস, হোপফুলি সবাই হোপ করছি যে ভালো আছো, সুস্থ আছো। আই নো একটা অনেকদিন পর ফেস নিয়ে এরকম কথা বলতে আসছি অ্যাবাউট ব্লগস অ্যান্ড এভরিথিং, যে আমার ব্লগস কেন দেরি হয়, কপিরাইট কেন খায়, তারপর টিম মেম্বার্সে কে কে আছে, আর এত ডিলে হয় কেন, বা আমার ব্লগসগুলো কপিরাইট খাচ্ছে কেন, বা কী কী, এগুলি আমি সব বলতেছি। তো প্রথম থেকেই আমি এগুলি একটু মানে একটা ব্লগস কি, বা আমার মেম্বার্স কে কে, বা আমি ইউটিউবার ক্ল্যাশ বা কলাব কার কার সাথে করছি এবং কার কার সাথে চিনি, বা কী কী, বা আমার এত মানে ইউটিউব জার্নিটা কেমনে, আমি ব্লগার কেমনে হলাম, এগুলি সব কিছু। সো ফার্স্ট অফ অল আমি শুরু করতেছি যে আমি ইউটিউবে ব্লগিংয়ে কেমনে প্যাশন হিসাবে আসলাম, বা প্যাশন না হবি না আমি ইউটিউবটাকে কেমনে দেখছি বা কিছু। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমি ইউটিউব বা ব্লগিং এরকম, বা ইউটিউবাররা যে ব্লগিং করে, বা ইউটিউব যে মানে অনেক কিছু ক্রিয়েটার আছে, যেমন তৌহিদ আফ্রিদি ভাইয়া, অনেক বড় বড় আরএস ফাহিম ভাইয়া, বা ওদেরকে দেখে ওরকম ইন্সপায়ার্ড হয়নি, বাট ওরা অনেক ভালো কন্টেন্ট, বা ওরা অনেক ভালো ভিডিও বানায়, বা এরকম ইন্সপায়ার্ডও মাঝে মধ্যে করে, বা মাঝে মধ্যে করে ওরা। বাট ইউটিউব করতে হলে অনেক পেশেন্ট লাগে, এবং সাথে সাথে এত ভিউজ পাওয়া যায় না, বা ওরা যেমনভাবে ফেম পেয়েছে, বা সবাই ইউটিউবে ওদেরকে অনেক ভালো করে নাম জানে, বা একবার নাম বললেই সবাই চিনে যায় যে তৌহিদ আফ্রিদি ভাইয়াকে বা আরেফ নাইম ভাইয়াকে। তো ওই টপিকে যাচ্ছি না, বাট বলে রাখা ভালো যে ব্লগিংয়ে আসাটা আমার মেইন রিজন হচ্ছে যে অ্যাজ আ মেমোরি, বা অ্যাজ আ মানে একটা ভালো মেমোরি, বা একটা ফ্রেন্ডসদের সাথে বা ফ্যামিলির সাথে বা ক্লোজ ভাই ব্রাদার বা যেই বলো না কেন, যাদের সাথে টাইম স্পেন্ড করেছি, বা যেভাবেই মানে মিলেমিশে ছিলাম, বা একটা জিনিস বা একটা মেমোরি ক্রিয়েট হয়েছে, ওটাই মানে আমি ইউটিউবে সবাইকে দেখাতে চেয়েছি। এবং ভিউজের জন্য আমি ইউটিউব একদমই করিনি। আমার যদি ভিউজের জন্য পাগল থাকতাম তাহলে আমি প্রতিদিনই ব্লগ ছাড়তাম। ওকে, বা ডিফারেন্ট ডিফারেন্ট চ্যালেঞ্জেস, বা ফান, বা কাউকে রোস্ট করা, বা 24 আওয়ার্স চ্যালেঞ্জ, বা কিউএনএ ভিডিওস অন্যদের ক্রিয়েটারদের মতো এরকম করতাম, বা কলাপ করতাম। ওকে, বাট ওরকম করিনি। তো মেইনলি এখন আসতেছি যে আমি ব্লগিংয়ে আসলাম কেমনে। ফার্স্ট অফ অল আমি ব্লগিংয়ে আসছি সাদমান ইসলাম ব্লগ। ও আগে ব্লগিং করতো। ও তারপর বললো যে ভাইয়া একদিন চলো আমরা লালবাগ কেল্লায় যাই, ওখানে ব্লগিং করবো। তখন বললাম ও ব্লগিং করবা, ওকে চলো। করলাম। তখন ওকে দেখে আমরাও একটু ইন্সপায়ার্ড হলাম যে না আমরাও করি। মানে আমি এবং আমার আরেকটা ভাইয়া, মানে কাজিন, এস এস সাদমান ব্লগ, তোমরা চিনো। তো ওকে নিয়ে করি। তারপর তখন আমরা একটা ব্লগিং অ্যাকাউন্ট একসাথে খুলেছি, এমএস ব্লগ অফিসিয়াল। তখন আমি ওরকম ব্লগিং এর এরকম এডিটিং পারতাম না, বা ওরকম কিছু এত সিরিয়াসলি নিতাম না ব্লগিংটা। আমি বলতাম যে যখনই তুই ফ্রি হবি, মানে সাদমান ইসলাম ব্লগকে, সাদমানিকে, যে যখনই তুই ফ্রি হবি, যখনই আমরা মিট আপ করবো, তখনই আমরা একটা ব্লগিং বা সামথিং এরকম ছোটোখাটো কিছু একটা করব, ব্লগিং বা সামথিং অ্যাবাউট ফান অর এক্সাইটিং থিং, বা কিছু ইম্পর্টেন্ট থিং টু শেয়ার উইথ ইউ গাইস ইন দ্য ইউটিউব। তারপর বললো যে হ্যাঁ করতে পারি, বাট এটা অনেক কিছু আছে যে বুঝো না, ভাই ব্রাদারদের মধ্যে একটু ফান হয়, একটু মানে অ্যাবিউজিং হয়, গালাগালি হয় একটু, মানে তো সবার সাথে একটা মানে একটা ভালো বন্ডিং যাদের সাথে থাকে তাদের মধ্যে ফান, বুলিং, র্যাগিং, গালাগালি ইজ নর্মাল। স্টিল এখন তো ওগুলির জন্য আবার যেন আমরা এটা না খাই, বলে কপিরাইট যেন না খাই, ওগুলির জন্য মাথা থাকে। আমি তো বললাম যে তখন আমরা যখন ক্যামেরা অন থাকবে, তখন আমরা একটু ট্রাই করবো যে আমরা যেন ফানটাকে একটু লিমিট রাখি, গালি গালাজ তো একদম বাদ। এমনি তো আমরা অফ দ্য ক্যামেরা এরকম গালাগালি বা কিছু এরকম ভাবে আমরা এরকম কথাবার্তা বলি না, যেমন আমরা সামনে থাকি আমরা রিয়েল লাইফে এরকম। আর আমার বেশিরভাগ সাবস্ক্রাইবাররাই আমার ছোট ভাই ব্রাদার, বা সেম এজের, বা একটু বড়। ওরা সবাই জানে যে আমি কেমন, বা আমার যারাদের সাথে চলি, বা যারা ইউটিউবে আছে, যেমন সাদমান ইসলাম, তারপর ফুড লাভার, তারপর সাদমানি, তারপর আমি, ওরা সবাই আমাদেরকে চিনে। তারপর আস্তে আস্তে আমরা ব্লগিং করতে থাকি। এখন 1 বছরের বেশি হয়ে গেছে। আমার ব্লগিংয়ের অনেকগুলাই ভিডিওস আছে, লাইক 29 or 28 ব্লগস।
বা আরও ১-২ বেশি বা কম হতে পারে, আই ডোন্ট নো। তারপর আমার কনটেন্ট অফ ব্লগ মেইনলি উপর বেস ছিল হচ্ছে ডেইলি লাইফ, স্পোর্টস, ট্রাভেলিং, তারপর কি বলবো, আসলো টাকা দিয়ে গাড়ি কিনলো, দেন সাদমানি গাড়ি কিনলো, দেন আমরা আস্তে আস্তে ঘোরাফেরা শুরু করলাম। তারপর ডেড এন্ড, মোটর ফেস্ট, দেন অনেক কিছুই হয়েছে লাইফে, আপ ডাউন। তারপর পড়ালেখা, তারপর সাদমানিরও পড়ালেখা, তো আমরা ওভাবে কলাপ করতে পারিনি। তারপর ইউটিউবেও কপিরাইটসের জন্য অনেক প্রবলেম হয়েছে। বাট ইউটিউবে যে কপিরাইটস খাওয়ার জন্য যে একটা ডিমোটিভেট ফিল, একটা একদমই মাথায় আসেনি। উই জাস্ট ট্রাই টু ওভারকাম ইট অ্যান্ড ট্রাই আওয়ার বেস্ট টু গিভ ইউ গাইস। মানে আমাদের কপিরাইট আসবে, এবং অনেক বড় বড় ইউটিউবার্সরাও কপিরাইট খায়। ওকে, তো ওরা তো ডিমোটিভেট হয়ে ওদের চ্যানেল ছেড়ে দেয় না বা কিছু, আমরাও ওভাবে ট্রাই করেছি। বাট আস্তে আস্তে যখন আমরা কলেজ লাইফ থেকে ইউনিভার্সিটি লাইফে কয়েকদিন পর শিফট হয়ে যাব, তখন মানে ব্লগিং করাটা বা একসাথে থাকাটা বা টাইম একসাথে ম্যানেজ করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। বাট তোমরা অনেকজন ভাবতে পারো যে অন্যরা কেমনে করে। তা বলবো যে হ্যাঁ, আমরা চেষ্টা করব যে এরকম না যে আমরা একদমই ব্লগ বা অন্য কিছু কন্টেন্ট আনবো না বা ট্রাই করব না। আমার প্ল্যান আছে ফিউচারে যে একটা গেমিং চ্যানেল খোলার। মানে আমার গেম খেলতে অনেক ভালো লাগে, লাইক ফ্রি ফায়ার বা কল অফ ডিউটি বা ফুটবল গেম বা জিটিএ 5 বা এনিথিং এলস, যেটা তোমরাও রেকমেন্ড করতে পারো। বাট আমি ফার্স্টলি রেকমেন্ড করি ক্রিকেট। আমি ছোটোবেলা থেকে ক্রিকেট অনেক খেলতে পছন্দ করি। ইভেন আমি একটা গেমও খেলি বা সিমুলেটর ইন্দোনেশিয়া, ওটা মাল্টিপ্লেয়ারও খেলা যায়। তারপর আমার ফ্রেন্ড সার্কেল, তারপর আমার ছোটো ভাই ব্রাদাররাও, যে অনেকজন ইউটিউবারও আছে, ওরাও কার পার্কিং মাল্টিপ্লেয়ার খেলে। তারপর উই হ্যাভ ফান, বাট ওইগুলি খেলে তারপর আস্তে আস্তে ওগুলিও মানে আমরা শো করে যে আমরা কী মজা করি বা কী কী। তারপর আমি তারপর আমাদের ব্লগিং চ্যানেলে ফার্স্ট ছিল সাদমানি, দ্য মেন পার্সন। আমার সাথে ছিল, ওর সাথে একদম ভালো বন্ডিং ছিল ব্লগিংয়ে। তারপর আমার ছোটো ভাই সারফারাজ, দেন সাদমিজান ওরাও সরে গেছে, কারণ পড়ালেখার কারণে ওরাও টাইম দিতে পারতেছে না, ইভেন আমিও টাইম দিতে পারতেছি না। আবার ইউটিউব, সাদমানিও পড়ার প্রেশার কারণে ও সরে গেছে। ইভেন আমি কাউকে ব্লেম করতেছি না যে কেন কি সরে গেছে বা কিছু হয়েছে কিনা, বাট ওরকম কিছুই হয়নি। সবার একটা পড়ালেখা নিয়ে একটা ফোকাস থাকে যে ফিউচার একটা কিছু ভালো করবে বা একটা রিগার্ডিং ইউটিউব করা, বা ওরা যদি বলি যে আসো একদিন করি, সবাই একদিন টাইম বের করে অফকোর্স করবে, এটা আমি জানি যদি বলি। তারপর আরও দুজন মেম্বার অ্যাড হয়েছে, আবিদ, ইফতি, ওদেরও আছে। তারপর ইউটিউবে ক্ল্যাশ হয়েছে বা কলাব। হ্যাঁ, কলাব তো আমার সাথে ডিও ছিল সাদমানি ইসলাম, সাদমানি সাদমান সাদমান ব্লগস, তারপর সাদমান ইসলাম। তারপর মিরাজকে আমার সাথে কোনোদিন ইউটিউবে ব্লগিংয়ে দেখা হয়নি, বাট ও অ্যাজ এ পার্সন সামনাসামনি দেখছি, হি ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ সাদমানি। ইভেন আমাদের সাথে অনেক ভালো একটা গ্রুপ ওর আসছে, যেমন সাদমানি, মিরাজ, দেন নিশান, দেন দেন তসিফ। বাট ওখানের মধ্যে জাস্ট আমরা দুজন ইউটিউবার, আমি আর সাদমানি। মিরাজও ইউটিউবার, বাট এখন ও চ্যানেল বন্ধ করে দিছে, ডিঅ্যাক্টিভেট করে চ্যানেল আছে, বাট ও অফ করে দিছে কারণ পড়ালেখা, এইচএসসি এক্সাম সামনে। এবার আমার সামনে এইচএসসি এক্সাম, দেন আমরা সবাই ইউনিভার্সিটি হতো, সো ওভাবে কারোর সাথে ওভাবে ম্যাচ করে কিছু ব্লগিং বা কিছু করা যাচ্ছে না। বাট ইনশাল্লাহ ফিউচারে হবে। বা তারপর ইউটিউবার ক্ল্যাশ, একটা ব্লগ বা একটা নর্মাল একটা ভিডিও, অপূর্বা সরি সাদমান ইসলাম ব্লগ দিয়েছিল যে আমার ওর সাথে কন্ট্রোভার্সি, সেটা অনেক আগে। পরে এরা মানে সিরিয়াসলি ওইভাবে নর্মাল ভিডিও এটা দিয়েছে যে আমরা ওকে ইগনোর করেছি বা ওর সাথে আমরা মিশতে মানা করেছি, আমি, মিরাজ, সাদমানি। বাট লেটার আমরা ডিসকাস করলাম ওর সাথে যে এরকম তো কিছুই না, তুমি যে এটা এরকম করলা বা তোমার ফ্যান্সকে যে একটা নেগেটিভ রিভিউ, বা তোমার ফ্যান্সরা আমাদেরকে চিনুক বা না চিনুক বা আমার ব্লগে এসে ডিসলাইক দেখ, এটা আমার কিছু যায় আসে না। বাট অ্যাজ আ পার্সন বা অ্যাজ আ নর্মাল থিং, বা তোমার সাথে মিলামিশা, এত ছোট তুমি আমার ছোট ভাই ব্রাদার হিসাবে মিলামিশা করো আমাদের সাথে, তো তুমি
আমরা এরকম সিরিয়াসলি কিছু এরকম করেছি বা তোমাকে আমরা এরকম ভাবে রিয়েক্ট করেছি বা তোমাকে কিছু করেছি? তুমি বলো না ভাইয়া আমরা এটা নর্মালি এরকম ব্লগ দিয়েছি, তোমরা বলে ডিলিট করে দিব। আমি বললাম যে না, এরকম সিরিয়াস ম্যাটার না, তুমি ব্লগ করো, সমস্যা নেই, আমরাও ব্লগ করি, বাট তোমার সাথে একটা, তুমি ছোট, তোমার সাথে আমরা মানে একটা ছোট ভাই ব্রাদার হিসাবে চলো ফিরো, ঠিক আছে, মাঝে মধ্যে একটু সবাই তো সবার সাথে রাগারাগি করতেই পারে, তাই বলতে এরকম বা কিছু লাইক দ্যাট। তারপর এটা সলভ হলো পরে, আমার আগে অ্যাকাউন্টের নাম চেঞ্জ হয়েছে যে MS ব্লগ অফিসিয়াল, মানে মাইন সাদমানি। বাট পরে সাদমানি বললো যে আমি আমার নিজের অ্যাকাউন্ট করবো, তুইও তোর অ্যাকাউন্ট কর, নিজের অ্যাকাউন্ট করে ফেল। তা আমি বললাম ওকে, সমস্যা নাই। তারপর ওর অ্যাকাউন্টে মাত্র একটাই ভিডিও আছে, মাওয়া, ওই মাওয়া ব্লগ। তারপর আমি বললাম যে তুই আরও ব্লগ কর, বলো না আমার কোচিং পড়ালেখার সাথে সাথে ব্লগিংটা করা একটু টাফ হয়ে যায়, তুই কর, আমি তোর ব্লগে আছি, সমস্যা নাই। আমি বললাম না, তারপর আর তোর যদি দরকার হয় আমি তোকে ব্লগিং এডিটিং করে দিব, ওটা সমস্যা নেই, বা এটা কর, বলে না তুই কর, সমস্যা নেই, আমার ইচ্ছা করলে করবো। বাট পরে ও আর করেই নেই আমার ব্লগে অনেকবারই আসতে বা কিছু, বা আমাদের প্ল্যান ছিল আমরা দুজন একসাথে প্ল্যান করে এই অ্যাকাউন্টটা খুলেছিলাম, পরে বললো যে আচ্ছা ঠিক আছে সরাট, আমি আমার অ্যাকাউন্টটা তখন আলাদা করে ফেলছি। এরকম কোনো সিরিয়াস কন্ট্রোভার্সি হয়নি যে ওকে কেন অ্যাকাউন্ট সরাই ফেললো বা আমরা কেন একসাথে থাকলাম না, এরকম না, আমরা সবসময় একসাথে আছি, হি ইজ মাই কাজিন। সো ওরকম কোনো প্যারার বিষয় হয় নাই। তো ওর অ্যাকাউন্ট সাদমান সাদমান ব্লগস, আর আমার অ্যাকাউন্ট মাইন ব্লগ অফিসিয়াল হয়ে গেছে। তারপর আরেকটা ইউটিউবার কলাব হয়েছে আলিফ জিটিএস ভাইয়ের সাথে, কয়েকদিন আগে একটা মোটর ফেস্টিভ্যালে দেখা হয়েছে। তারপর স্টান তাহমিদ, ওকেও 1 বছর বা 1.5 বছর হয়েছে ওকে চিনি। ও আমাদের এলাকায় আসতো সাইকেল নিয়ে স্টান টান করতো, ও 1,000 বা আরও বেশি সাবস্ক্রাইবার আছে আমার থেকে। সো ওর ওকে কংগ্রেচুলেশন, তুমি আরও আগে যাও, অনেক দোয়া করি। আর তোমরা যদি ওদের অ্যাকাউন্ট বা ওদের ব্লগিং দেখতে চাও, আমি অবশ্যই রেকমেন্ড করবো যে তুমি SS সাদমান ব্লগস, তারপর SS সাদমান ইসলাম, দেন মিরাজের ফুডি পিপল দেখতে পারো। তারপর তাহমিদ, যার মাত্র কথা বললাম 1,000 সাবস্ক্রাইবার, স্টান তাহমিদ, ওদের অ্যাকাউন্ট দেখতে পারো, আলিফ জিটিএস ভাইয়ের অ্যাকাউন্ট দেখতে পারো। তারপর আহ, আমি কি কি অ্যাকাউন্ট ইউজ করি তোমরা এটা জানতে পারো, যে আমি ইন্ট্রো বা আমার ইন্ট্রো আউট্রোর জন্য অনেক কপিরাইট খেয়েছি, এই জন্য আমি ইন্ট্রো অ্যাপ ইউজ করি এই ইন্ট্রোর জন্য আর আউট্রোর জন্য। তারপর ক্যাপকাট ইউজ করি ফর এডিটিং, দেন মাঝে মধ্যে স্ন্যাপচ্যাট বা ইনস্টাগ্রামে অনেক কিছু দেই। তো তোমরা ওইভাবে দেখতে পারো আর আমার সাথে সঙ্গে থাকতে পারো। আর আই নো যে আমি রেগুলার ব্লগার বা নর্মালি এরকম ব্লগার হয়ে গেছি, যে আমি বলবো ইয়া প্রফেশনাল ব্লগার হয়ে গেছি, কারণ মানে পড়ার পাশাপাশি সব কিছু মেনটেন করে আবার ব্লগিং মেনটেন করা ইজ টাফ আমার জন্য। অন্যরা তো সরে গেছে, যেমন মিরাজ ফুডি পিপল সরে গেছে, তারপর সাদমান ইসলাম ও সরে গেছে, তারপর সাদমানি আছে সাদমান ব্লগস, ও সরে গেছে, ইভেন আমিও সরে গেলে ইট ওয়ন্ট কেয়ার। বাট তারপরও আমি ভিডিও বানিয়ে এটা এডিট করে একটা সুন্দর করে ব্লগিং বানিয়ে বা একটা নর্মাল ভিডিও বানিয়ে তোমাদেরকে রিপ্রেজেন্ট করি, যেন তোমরাও যেন এটাকে দেখে একটু হ্যাপি বা একটু মজা পাও বা এন্টারটেইন নিজেকে করতে পারো, বা একটা অ্যাজ এ মেমোরি, বা 10-15 বছর পর আমিও যেন এগুলো দেখে যেমন মানে কষ্ট না পায়, বা একটা ভালো লাগে যে না 10-15 বছর আগে বা 5-4 বছর আগে কেমন কি ছিল, কার সাথে কি ছিল বা কি কি একটা মোমেন্ট চলে গেলে ওটাকে একটা এনজয় করাটা বা কষ্ট যে এই মোমেন্ট থাকে বা ওটাকে রিসলভ করাটা অনেক দরকার। মানে কি কি প্রবলেম ছিল বা কি কি প্রবলেম হয়নি বা কি হতে পারতো এগুলি ভাবা। বাট স্টিল যেটা চলে গেছে ওটাকে বাদ দিয়ে লাইফটা যেমন যাচ্ছে ওটাকে এনজয় করাটা সবার জন্য প্রাধান্য, এটাই আমার মনে হয়। আর আমি চেষ্টা করবো যদি ব্লগিং করতে পারি করবো, একা করলে একা করবো, বা অন্য ইউটিউবার্স থাকলে ওদের সাথে করবো, আই ডোন্ট নো। বাট অকেশনাল ব্লগার হয়ে যাচ্ছি, কারণ রেগুলার তো ওরকম কোনো কন্টেন্ট থাকে না যে রেগুলার এটা হচ্ছে ওটা হচ্ছে। রেগুলার বলতে কি, সকালে উঠো, গোসল করো, ব্রেকফাস্ট করো, তারপর আমার ছোটো ভাইকে নিয়ে স্কুল যাও, স্কুল দিয়ে আসো, দেন নিজে পড়ালেখা করো, নামাজ পড়ো, কোচিং যাও, এগুলি করতে করতে রাত 8-9টা বেজে যায়। পরে নিজের জন্য আর টাইম থাকে না বা ব্লগিংয়ের জন্য কোথাও টাইম থাকে না। বাট কয়েকদিন পর কোরবানি আসতেছে, সো আমি চেষ্টা করবো যে কোরবানি একটা ব্লগ আনার চেষ্টা করবো। আর এই যে
কয়দিন আগে করবো, ঈদ উল ফিতর গেল, ঈদ উল ফিতরের ব্লগিংও করেছি, বাট এই যে লেজি হয়ে গেছি অনেক। তো পড়ালেখার প্রেশার আছে, তো ওভাবে ব্লগিংটা এডিট করে দেওয়া হয়নি। আর যেগুলি কপিরাইট খেয়েছে, অনেক ক্রিঞ্জি ইন্ট্রোডাকশনও আছে, ওগুলিও চেষ্টা করতেছি যে রিএডিট করে তার যত তাড়াতাড়ি পারি দিতে, কারণ একটা অ্যাকাউন্ট 1 বছর হয়ে গেছে। তো 1 বছরে যে কষ্টটা বা 1 বছর ধরে একটা পেশেন্ট নিয়ে কাজ করাটা, মানে এটি মোটিভেটস মি, ডিমোটিভেট করেন যেমনই হোক, আমার যতই ভিউজ হোক বা যতই লাইক বা যতই সাবস্ক্রাইবার হোক, আমার যদি একটাও সাবস্ক্রাইবার থাকতো বা 10টা, আই ডোন্ট কেয়ার। আমার এক একটা সাবস্ক্রাইবার ইজ ইম্পর্টেন্ট ফর মি, দ্যাটস ইট। আর এত বছর তোমরা আমার সাথে আসো, থ্যাংক ইউ সো মাচ। চেষ্টা করো যে তোমাদের ফ্রেন্ড সার্কেলের কাছে আমার ব্লগিং অ্যাকাউন্টটা যেন দেখা, ওরা যদি 1%ও যদি আমার ব্লগিং এর যে কোনো পার্টও যদি পছন্দ করে, দ্যাটস ইনাফ ফর মি। আমাকে সাবস্ক্রাইব করা লাগবে না, লাইক করা লাগবে না, বা কমেন্ট করা লাগবে না। আপনারা যদি 1%ও আমার কোনো ব্লগিং এর এক পার্টও দেখে যদি হ্যাপি হও, দ্যাটস ইনাফ ফর মি। তারপরও যদি তোমরা পুরা ব্লগিং বা অনেক অন্যান্য কিছু যদি দেখতে চাও, কমেন্ট করো, তোমরা কমেন্টই করো না। ওকে, অনেক কথা বলে ফেলছি। যদি কারো কোনো মনে কষ্ট থাকে বা কোনো কিছু মিস করে ফেললে, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবা। আর কারো কোনো জন্য হেট রাখি নাই। আর মানে কাউকে কোনো বা কেউ আমাকে ফোর্স করে এরকম কিছুই বলে নাই যে আমি এখন এত কিছু পর এত কিছু বলতেছি। জাস্ট রিভিলিং অ্যাবাউট এভরিথিং, অ্যাবাউট মাইসেলফ এবং এভরিওয়ান। ঠিক আছে? অ্যাকচুয়ালি আমার ব্লগে সাদমানি বা অন্য কেউ যারা থাকে তারাই কথা বলে, আমি বেশিরভাগ কথা বলি না, কারণ আমি অনেক ইন্ট্রোভার্ট। আজকেই আমার মনের ফিলিংস বা আমার যা যা ভালো লেগেছে বা যাদেরকে মেনশন করেছি তারা আমার আপনজন, তো আমি ওদেরকে মেনশন করতে আমার কিছু যায় আসে না, বা ওরা আমাকে মেনশন করুক বা না করুক, আমার কোনো কিছু কারোর প্রতি হেট বা ওরকম কিছু নাই। বাট যতটুক আমার মন চেয়েছে আমি তোমাদেরকে এগুলি ইনফরমেশন বা যতটুক আমার বা আমার মনে হলো যে তোমাদেরকে জানানো উচিত, তোমাদেরকে জানালাম। স্টে সেফ, বাই বাই।